আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনে 1.10-এর ভাগ প্রক্রিয়ায় ঘষাগু নির্ণয়ের যেই অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। এগুলো খুবই সহজ, মানে একেবারে সহজ অঙ্ক। তাহলে দেখো, অনুশীলনে তোমার 1.3 2 নম্বরের অঙ্ক ক, ভাগ করতে হবে 105 আর হলো 165। এগুলি খুবই সহজ। তো 105 দিয়ে তোমার ভাগ করতে হবে 165কে, তাহলে একবার যাবে, কারণ দুইবার দিলে তো বেশি হয়ে যাচ্ছে, সেজন্য একবার 105। তো আমরা এখানে মাইনাস করে পাচ্ছি কত, 5 6 60 পেয়েছি। যে ফলটা বাক্সেসটা পেয়েছি, এই বাক্সেস দিয়ে এইখানে যেটা দ্বারা আমরা ভাগ করেছি সেটাকে এখানে আবার ভাগ করব, বুঝছো? এইবার এই 60 105 মধ্যে কবার যায়, দুইবার যদি দিই 60 2 120 বেশি হয়ে যায়, সেজন্য একবার যাবে 60 60 5, আর 10 থেকে 6 গেলে থাকে 4 45। এইবার আসো, এই 45 দ্বারা আমরা 60কে ভাগ করব, তাহলে 45 আর 60 যাবে একবার, 45 45, সেখানে থাকছে তোমার 5, 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1 5, 6 থেকে 5 গেলে 1 15। এবার 15 দ্বারা 45কে ভাগ, এই 15 35 মধ্যে 3 বার, 3 15 45, জিরো পেয়েছি। তাহলে এখন কথা হচ্ছে, এই যে ভাগ প্রক্রিয়ার সেটা নির্ণয় করলাম, এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে তোমার 15। তা আমরা লিখতে পারবো যে 105 ও 165 এর গসাগু হচ্ছে তোমার 15। আসলে বুঝতে পেরেছো? খুবই ইজি। তোমরা যদি ভাগ পারো তাহলে তোমাদের জন্য ইজি, আর ভাগ না পারলে গুণের নামটা শিখতে হবে। এরপর আসো 385, 286 এবং 418, মাত্র দুইটি অঙ্ক দিছে। তো 385, 286, 418 যে কোনো দুইটাকে প্রথম ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো দুইটাকে, কোনো সমস্যা নেই। তো আমরা 285 আর 286 ভাগ করি, আমি অঙ্কটা উঠালাম না। 286 দিয়ে আমরা 385কে ভাগ করি, 385। তো 286 385 মধ্যে যাবে একবার, 286 ওকে 286। 15 থেকে 6 মাইনাস করে থাকছে, সেখানে তোমার 9, হাতে থাকলো 1, 8 আর 1 9। এই 18 থেকে 9 মাইনাস করলে থাকে 9, তোমরা তো অবশ্যই বিয়োগ পারো। 2 আর 1 3, 3 থেকে 3 বিয়োগ করে 0। এবার 99 দ্বারা আমরা এখানকার 286কে ভাগ করব। 99 286-এর মধ্যে 9 27-এর মধ্যে যায় 3 বার, 9 27-এর মধ্যে যায় 3 বার। তো আমরা যদি 3 নং 27 দিই, তাহলে 3 নং 27 29। খেয়াল করো, 9 27 অনুযায়ী কবার 3 বার। তো আমরা যদি 99কে 3 দ্বারা গুণ করি, তাহলে 286-এর চেয়ে বেশি হয়ে যায়। তার মানে 3 বার যাচ্ছে না, আমাদের দিতে হবে 2 বার। 9 2 18, হাতে থাকে 1, 9 2 18 1 19। 16 থেকে 8 বিয়োগ করলে 8, হাতে থাকে 1, 9 1 10। 18 থেকে 10 মাইনাস করলে থাকে তোমার 8, হাতে থাকে 1, 2 হয়, 2 থেকে 2 চলে গেলে থাকে 0। এবার এই 88 দ্বারা আমরা 99কে ভাগ করবো। এই ভাগগুলো মজা। 88 99 একবার, 88কে 88, তারপর এখানে থাকবে তোমার 11। এইবার এই 11 দ্বারা 88কে ভাগ করবো, তাই 8 বার যায়, 8 11 88। তাহলে এইখানে আমরা পেলাম কত, 11। 286 ও 385 গসাগু পেলাম আমরা কত, 11। এই 11 দ্বারা আমরা এখন শেষে যে একটা বাদ আছে, সেই 418, সেটাকে আমরা ভাগ করব। আবার এই যে ফলটা পেয়েছি, এটা দিয়ে আমরা 418কে ভাগ করব। আবার 11 ভাগ 418, খেয়াল করো। তো 11 41-এর মধ্যে যাবে 3 বার, 3 11 33, বসিয়ে দিলাম। তো 11, এখানে 11, এটা 1-এর ধরতে হবে। 11 থেকে 3 বিয়োগ করলে থাকে 8, হাতে কত 1, 3 আর 1 4, 4 থেকে 4 চলে গেছে 0, দেওয়ার প্রয়োজন নেই। 8 নম্বর 11 88-এর মধ্যে যায় 8 বার, 8 11 88। তাহলে সর্বশেষ আমরা 11 দ্বারা 418কে ভাগ করতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারবো 286, 385 ও 408-এর গসাগু 11, কারণ এই 11 দ্বারা
সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারবো সুতরাং 385, 286 ও 418 এর লসাগু 11, এটি অ্যান্সার। আশা করি এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছ। ভাগের সাহায্যে যেই অঙ্কগুলো ছিল সেগুলো। এরপরে 3 নম্বর করবো আমরা মৌলিক গুণনকে সাজা লসাগু আগাম ভিডিওতে। ধন্যবাদ সকলকে।